অনেক দর্শকদের প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আমি এসেছি। সেই প্রশ্ন হচ্ছে প্রাইভেট পার্ট। প্রাইভেট পার্ট ব্ল্যাক হয়ে গেছে, স্পট পড়ে গেছে, কি করে তার থেকে মুক্তি পাওয়া যেতে পারে? এর কোনো রেমেডি আছে কি? আজকের ভিডিওটা সেই নিয়ে। প্রাইভেট পার্ট নানা কারণে ব্ল্যাক হতে পারে। যেমন ধরুন, ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে, অনেকে কেমিক্যাল ব্লিচ বা হেয়ার রিমুভাল কিছু কেমিক্যাল ইউজ করাতে প্রাইভেট পার্ট কিন্তু ব্ল্যাক স্পট হয়ে যায়। আর একবার যদি কেমিক্যাল দিয়ে জায়গাটা স্পট পড়ে যায়, মানে সেই ব্ল্যাক স্পটটা রিমুভ করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু হবে না সেটা বলতে পারবো না, সেটা বলবো না। চেষ্টা করলে সেটা থেকেও রিমুভ করা যায়। নাম্বার 2, অনেক সময় তাড়াহুড়োতে মানুষজন কি করেন, স্নান করে উঠেছেন, ভিজে পোশাক, ভিজে গায়ে ঠিক মতন করে শুকনো করে না মুছেই আন্ডারওয়্যার আমরা পরে ফেলি, যার জন্য সেক্ষেত্রে একটা ইনফেকশন তৈরি হয় আর সেই থেকে একটা ব্ল্যাক স্পট হয়ে যায়। নাম্বার 3, আমাদের যেটা হচ্ছে, বিভিন্ন রকম লিভারের থেকে প্রবলেম থেকে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় যেমন স্পট পড়ে, সেরকম প্রাইভেট পার্টেও স্পট পড়তে পারে। তো যাই হোক, আমাদের রেমেডি খুঁজে নিতে হবে, এর থেকে মুক্তির উপায় খুঁজে নিতে হবে। আমি সবসময় বলি যে হোমমেড বা হার্বাল, আয়ুর্বেদের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, সেই দিয়েই কিন্তু বিভিন্ন রকম স্কিন কেয়ার আমরা করতে পারি। সেটাও প্রাইভেট পার্ট হোক বা যাই, সেটাও তো আমাদের স্কিনের মধ্যে পড়ছে। সেক্ষেত্রে আমাদের স্কিন কেয়ারটা সেইভাবে আমরা করতে পারি। যেমন ধরুন, আমাদের প্রত্যেকটা মানুষের বিভিন্ন শরীরের অংশ রয়েছে যেগুলো কিছুটা হলেও সেন্সিটিভ। যেমন আমাদের শরীরের মধ্যে চোখ, সারা শরীরে যেভাবে আমরা মাসাজ করতে পারবো বা যেভাবে আমরা টেক কেয়ার করতে পারবো, চোখের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। যেহেতু এটা সফট, সেক্ষেত্রে আমাদেরকে ট্রিটমেন্ট করতে পারি, সেক্ষেত্রেও আমরা হোম রেমেডি করতে পারি, কিন্তু আমাদের খুব কনসিয়াসলি করতে হবে। যেমন প্রাইভেট পার্টের ক্ষেত্রেও তাই, সেটাও একটা সেন্সিটিভ জায়গা। নাম্বার 1, আমরা মানে পরিষ্কার করার ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি ওয়্যাক্স। ওয়্যাক্স ভীষণ ভালো জিনিস, যেটা কিনা আমাদের কোনো রকম কোনো হার্মফুল নয়, যদি প্রপার হাতে করা যায়। আমাদের টেকনিশিয়ান যারা থাকেন তাদেরকে নলেজেবল হতে হবে, কিভাবে অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লিকেশন, কিভাবে সেটাকে উঠিয়ে ফেলা, সমস্তটাই পুরোপুরি নলেজের ওপর ডিপেন্ড করে, হাতের ওপরে ডিপেন্ড করে। এছাড়া আমরা কোনো কারণে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রেজার ইউজ করতে পারি। আর কখনো সখনো আমরা ওই হেয়ার রিমুভাল কোনো প্রোডাক্ট, বাট সেটাতে আমি যেতে চাই না, ব্লিচ হয়ে যায় আর কেমিক্যালের জন্য প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমাদের সেটা হয়ে গেল স্পটের কারণ। এরপরে আমি বলবো যে কোনো ধরনের স্ট্রং প্রোডাক্ট ইউজ করা উচিত নয়। যেমন ধরুন, বিভিন্ন ধরনের সোপ, মানে সাবান, যে কোনো, মানে আমরা এখনো পর্যন্ত অনেকেই সাবান ইউজ করে থাকি। তো দেখবেন যে বিভিন্ন একটা গন্ধ, স্ট্রং মানে সুন্দর গন্ধ, অবশ্যই হ্যাঁ, সেই সুন্দর গন্ধওয়ালা কোনো কেমিক্যাল আমাদের ইউজ করা উচিত নয়। যেমন আমাদের বাচ্চাদের বেবি সোপ যেরকম হয়, হ্যাঁ, সেইগুলো আমরা ইউজ করতে পারি। মাইল্ড কোনো শ্যাম্পু, মানে বডি ওয়াশ, এটা ইউজ করতে পারি। ভি ওয়াশ তো আছেই আমাদের, তো সেগুলো আমরা ইউজ করতে পারি। ইউজ করার পর অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ একটা ভালো জিনিস সেই ব্ল্যাক বা ডার্ক স্পটকে উঠিয়ে ফেলার জন্য। এই অ্যালোভেরা জেল যদি অরিজিনাল হয় গাছের, সেখান থেকে আমরা অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে আমি ভিটামিন ই ক্যাপসুল দিতেই পারি, দিয়ে একটু হালকা ম্যাসাজ করতে হবে ডার্ক স্পটের জায়গায়। তারপর 15 থেকে 20 মিনিট পর সেটাকে ঠান্ডা জলে ওয়াশ করে ফেলতে হবে। এছাড়া আমি একটা হোমমেড ক্লিনজারের কথা বলেছিলাম, অনেক মানুষ, বহু মানুষ তার কথা বলেছে যে ভীষণ ভালো ওই প্রোডাক্টটা, অনেকে ইউজ করেছেন, খুব ভালো হয়েছে। তো সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তাই সাথে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।